যেই মাসে সারা পৃথিবী থেকে আল্লাহ তাআলার বাছাইকৃত মনোনীত সামর্থ্যবান মুসলমান ভাই বোনেরা আল্লাহর ঘর জিয়ারত করার জন্যে, হজ করার জন্যে আল্লাহর ঘরে তওয়াফ করবে। আর যাদের হজ করার সামর্থ্য নাই, তারা নিজ নিজ জায়গাতে আল্লাহর জন্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে নিজেদের পছন্দনীয় পশুগুলোকে জবাই করবে, কুরবানি করবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহ তাআলার সন্তুষ্টি এটা একটা মুমিনের সবচেয়ে বড় টার্গেট এবং সবচেয়ে বড় লক্ষ্য ও উদ্দেশ্য। যেই মুসলমান এবং মুমিন দিনের কোনো কাজ করবে কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা লক্ষ্য হবে না, ওই মুমিন মুসলমানের দিনের ওই কাজের কোনো ফায়দা হবে না। যারা হজ করতে যাবেন তারাও আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য হজে যাবেন। তারা যদি এই নিয়ত করে আমি মানুষকে দেখানোর জন্য হজ করতে যাব, আমার সুনাম সুখ্যাতি অর্জন হবে, তবে তার হজ কবুল হবে না। আবার যারা হজ না করে কুরবানি করবে, ঈদুল আযহাতে কুরবানি করবে, কুরবানির মধ্যেও যদি লৌকিকতা উদ্দেশ্য হয়, মানুষকে দেখানোর জন্য উদ্দেশ্য হয়, আল্লাহর সন্তুষ্টি যদি বিদ্যমান না থাকে, তবে ওই ব্যক্তির কুরবানিও সহিহ হবে না, শুদ্ধ হবে না, আল্লাহ তাআলা কবুল করবেন না। এজন্যই আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা নবীর উপরে কোরআনের আয়াত নাযিল করছেন। আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলেন, ওগো নবী, আপনি মানুষদেরকে বলে দিন, কুল, আপনি মানুষদেরকে বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার দুনিয়ার জীবন এবং আমার মৃত্যু বা মরণ সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানিও হবে আল্লাহ তাআলার জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণও হবে আল্লাহ তাআলার জন্য। এটা প্রত্যেকটা মুসলমানের এই নিয়ত তার দিলের মধ্যে থাকা আবশ্যক। সব কিছু হবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা এটা একজন মুমিন বান্দার জন্য সবচেয়ে বড় রিজিক। এটাকে বলে পরিপূর্ণ রিজক, পরিপূর্ণ রিজিক। আল্লাহ প্রদত্ত বান্দার উপরে যতগুলো রিজিক আছে, ওই সমস্ত রিজিকগুলোর মধ্যে সবচেয়ে বড় রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমরা তো মনে করি টাকা পয়সা, খাবার দাবার, ব্যবসা বাণিজ্য এগুলো রিজিক। আমার পকেটে টাকা আছে মানে আমার রিজিক আছে, ঘরের মধ্যে ভাত, চাউল, ডাল, খাবার দাবার বিদ্যমান, আমরা মনে করি এটাই রিজিক। অর্থাৎ রিজিকের ব্যাপারে আমাদের কোনো ধারণা নাই। রিজিক কাকে বলে সেই ধারণা আমাদের মধ্যে নাই বিধায় আমরা মনে করি দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা এগুলো মনে হয় রিজিক, আর বাকিগুলো রিজিক না।
এটা ভুল ধারণা। শুধু এগুলোকে রিজিক বলা হয় না, বরং রিজিকের যতগুলো স্তর আছে তার মধ্যে সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা অর্থ সম্পদ। এটা সর্বনিম্ন স্তর। উলামায়ে কেরাম বলেন রিজিকের 4টি স্তর আছে। কোরআন ও হাদিস থেকে জানা যায় রিজিকের অন্ততপক্ষে 4টি স্তর আছে। 1 নম্বর স্তর হলো যেটা সর্বনিম্ন স্তর। রিজিকের সর্বনিম্ন স্তর হলো দুনিয়ার টাকা পয়সা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, এগুলো হলো সর্বনিম্ন স্তর। মানে আমার অর্থ সম্পদ আছে, আমি রিজিক প্রাপ্ত হয়েছি, তবে রিজিকের সর্বনিম্ন স্তরের মধ্যে আমরা আছি। সর্বোচ্চ রিজিক কোনটা তাহলে? সর্বোচ্চ রিজিক হলো আল্লাহ প্রদত্ত একজন বান্দা শারীরিক ও মানসিকভাবে সুস্থতার মধ্যে থাকা। আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, এর অর্থ হলো আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়েছি। এজন্য একজন মানুষ সে যদি শারীরিকভাবে সুস্থ থাকে এবং মানসিকভাবে যদি সুস্থ থাকে, তাহলে বলা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে সর্বোচ্চ রিজিক ভোগ করতেছে। কারণ যে ব্যক্তির অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, সব আছে, কিন্তু মানুষটা অসুস্থ, তার শারীরিক কোনো সুস্থতা নাই, অথবা শারীরিক সুস্থতা আছে কিন্তু মানসিক কোনো সুস্থতা নাই, তাহলে ওই টাকা পয়সা অর্থ সম্পদের রিজিকের কোনো মূল্য ওই ব্যক্তির কাছে নাই। কারণ তার শরীর চলে না, তার মন অসুস্থ হয়ে আছে, টাকা পয়সা দেশে কি করবে? আমি খাইতেই পারি না, আমার শরীর অসুস্থ, আমার সম্পদ দিয়ে আমি কি করবো? আমার সম্পদ তো অপরজনে ভোগ করবে। এজন্যই উলামায়ে কেরাম বলেন একজন বান্দার সর্বোচ্চ স্তর হলো, রিজিকের সর্বোচ্চ স্তর হলো শারীরিক ও মানসিক সুস্থতা, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকা। এজন্যই আল্লাহ নবী বলেন নি'মাতানি মাগবুনানি ফীহিমাল ইনসান as-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামত এমন যে দুইটা নিয়ামতের সঠিক মূল্যায়ন মানুষ করতে জানে না। আল্লাহ নবী বলেন ওই দুইটা নিয়ামতের নাম হলো, 1 নম্বর হলো সিহহাতু, সুস্থতা, 2 নম্বর নিয়ামত হলো ওয়াল ফারাগ, অবসরতা। নবীজি বলেন সুস্থতা এমন একটা নিয়ামত যেই নিয়ামতের মূল্যায়ন মানুষ করতে জানে না। এজন্যই উলামায়ে কেরাম বলেন রিজিকের সর্বোচ্চ স্তর হলো শারীরিক সুস্থতা এবং মানসিকভাবে সুস্থ থাকা। তবে এটা সর্বোচ্চ স্তর, সর্বোত্তম স্তর নয়। রিজিকের সর্বনিম্ন স্তর বুঝলাম টাকা পয়সা অর্থ সম্পদ, আবার রিজিকের সর্বোচ্চ স্তরও বুঝলাম শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা, কিন্তু রিজিকের সর্বোত্তম স্তর এখনো পৌঁছে নাই। তবে রিজিকের সর্বোত্তম স্তর কোনটি? উলামায়ে কেরাম বলেন রিজিকের সর্বোত্তম স্তর হলো সতী সাধবী নেককার স্ত্রী পাওয়া। সতী সাধবী নেককার স্ত্রী লাভ করা একজন ব্যক্তির জন্য সর্বোত্তম স্তর, রিজিকের সর্বোত্তম স্তর। আনুগত্যশীল এবং নেককার নারী পাওয়া, স্ত্রী পাওয়া, সহধর্মিণী পাওয়া একজন ব্যক্তির জন্য এটা সর্বোত্তম রিজিকের স্তর। সে রিজিক ভোগ করছে। কারণ আল্লাহ নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, পুরা দুনিয়াটাই হলো মানুষের জন্য ভোগ সামগ্রী, ভোগের বস্তু, ভোগের বস্তু। পুরা দুনিয়া মানুষের জন্য ভোগের বস্তু। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা,
আর সমস্ত ভোগের বস্তু থেকে আল্লাহ নবী বলেন সর্বোত্তম ভোগের বস্তু হলো নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি পুরা দুনিয়াকে ভোগ করো, তবে তুমি যে দুনিয়াকে ভোগ করছো, এই ভোগের বস্তুকে ভোগ করছো, এই ভোগের বস্তু থেকে সর্বোত্তম বস্তু হলো, সর্বোত্তম রিজিক হলো তোমার নেককার স্ত্রী। তুমি একজন নেককার স্ত্রী পাইলা মানে তোমার পুরা দুনিয়াটাই তোমার সুন্দর হয়ে যাবে। তোমার স্ত্রী যদি নেককার না হয়, ভালো না হয়, তাহলে তোমার জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার ঘর সংসার সব কিছু ওলট পালট হয়ে যাবে। না অর্থ সম্পদের তখন কোনো মূল্যায়ন থাকবে, না শারীরিক এবং মানসিকভাবে সে সুস্থ থাকবে, কিচ্ছু থাকবে না। নিজের স্ত্রী যদি ভালো না হয়, তখন এই অর্থ সম্পদ দিয়ে আপনি কি করবেন? আপনার মান সম্মানের যেখানে প্রশ্ন চলে আসছে। আপনার স্ত্রী যদি কোনো ত্রুটি পূর্ণ থাকে, সেটা যদি মানুষের কাছে প্রকাশিত হয়, আপনি সহায় সম্পত্তি দিয়ে সেগুলোকে ঢাকতে পারবেন না। যার ফলে নিজে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বেন এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বেন। আগে মানসিকভাবে মানুষ অসুস্থ হয়, যখন মানসিকভাবে অসুস্থ হয় তখন সেটা শরীরকে গ্রাস করে শারীরিকভাবে মানুষ অসুস্থ হয়ে পড়ে। এজন্যই উলামায়ে কেরাম বলেন সর্বোত্তম রিজিক হলো আল্লাহর পক্ষ থেকে নেককার স্ত্রী পাওয়া, নেককার রমণী পাওয়া, নেককার সহধর্মিণী পাওয়া। আল্লাহ তাআলা যাদেরকে নেককার স্ত্রী দিয়েছেন তারা সর্বোত্তম রিজিক ভোগ করতেছে। তবে নেককার স্ত্রী কাকে বলে এটা ভিন্ন আলোচনা, আজকের আলোচ্য বিষয় নয়। তবে চতুর্থ নম্বর রিজিক, যেই রিজিকের নাম হলো পরিপূর্ণ রিজিক। এতক্ষণ রিজিকের সর্বনিম্ন স্তর বুঝলাম, রিজিকের সর্বোচ্চ স্তরও বুঝলাম এবং রিজিকের সর্বোত্তম স্তর বুঝলাম, কিন্তু রিজিকের পরিপূর্ণ রিজিকটা বুঝি নাই। এখনো রিজিক কিন্তু পরিপূর্ণ হয় নাই। আমার রিজিক কখন পরিপূর্ণ হবে? এতক্ষণ পর্যন্ত যে সমস্ত রিজিকের আলোচনা হলো, এগুলো রিজিকের আংশিক অংশ বিশেষ, সর্বনিম্ন, সর্বোচ্চ এবং সর্বোত্তম, কিন্তু রিজিকের পরিপূর্ণ স্তর আমরা এখনো পৌঁছি নাই। একজন বান্দা রিজিকের চতুর্থ নম্বর ও সর্বপরিপূর্ণ রিজিক তখনই সে ভোগ করবে যখন সে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে ফেলবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্যই উলামায়ে কেরাম বলেন রিজিকের পরিপূর্ণ স্তর হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা। এটাও একটা রিজিক, আল্লাহ প্রদত্ত রিজিক। আমি রবের সন্তুষ্টি অর্জন করলাম, রব আমার প্রতি সন্তুষ্ট, আমিও রবের প্রতি সন্তুষ্ট। এর অর্থ হলো আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়েছি, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়েছি। এজন্যই আল্লাহ তাআলা আমাকে কতটুকু রিজিক দান করবেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। রিজিকের মধ্যে মানুষের কোনো হাত নাই, কারণ আর রিজকু মাকসুম, রিজিক হলো বণ্টিত। যার রিজিক যেখানে হবে সে ওইখানেই থাকবে। যেই জমিনের মধ্যে যার রিজিক হবে ওই জমিনের মধ্যেই সে বসবাস করবে। তার ভাগে যতটুকু রিজিক আসবে সে অতটুকু রিজিকেই ভোগ করবে, এর চেয়ে বেশিও পাবে না, এর চেয়ে কমও পাবে না। ধরুন আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে লিখে রাখছেন আপনার জীবনে আপনি 1 কোটি টাকা কামাই করবেন। আপনি যেভাবেই কামাই করেন না কেন আপনার রিজিকের মধ্যে 1 কোটি টাকা চলে আসবে। তবে আপনি কোন পন্থায় রিজিককে অন্বেষণ করবেন এটা আপনার ব্যাপার। আপনি কি হালাল পন্থায় 1 কোটি টাকা কামাই করবেন না হারাম পন্থায় করবেন এটা আপনার ব্যাপার। বাকি 1 কোটি টাকা যেহেতু আল্লাহ তাআলা লিখে রাখছেন আপনার রিজিকের মধ্যে, আপনি কোনো না কোনো ভাবে সেটা পাবেন। এখন বান্দার চেষ্টা করতে হবে আমি বৈধ পন্থায় সেটা কামাই করব, অবৈধ পন্থায় যাব না। যারা মনে করে অবৈধ পন্থায় কামাই করে আমি টাকার পাহাড় করে ফেলছি, না, তোমার রিজিকে এটাই ছিল, তোমার রিজিক এটাই ছিল, বিদায় তুমি অবৈধ পন্থায় কামাই করার জন্য তুমি পাগল হয়ে পড়েছ। এজন্যই
আমার রিজিক যেখানে আমি সেখানেই থাকবো, আপনার রিজিক যেখানে আপনি সেখানেই থাকবেন। আপনি বাজারে গেলেন, 1 কেজি আপেল কিনবেন, এই আপেলটা কোন জায়গা থেকে আসছে? হয়তোবা সেটা ইতালি থেকে আসছে, নয়তোবা আমেরিকা থেকে আসছে, হয়তোবা বহির্বিশ্বের কোনো দেশ থেকে ইম্পোর্ট হয়ে আমাদের বাংলাদেশে প্রবেশ করেছে। দেখেন, এই আপেলটা যখন গাছের মধ্যে মুকুল হয়েছিল তখন কত পাখিরা আসছে, কিন্তু তা গ্রহণ করে নাই, কারণ আপনার রিজিকে আসছে। এরপরে যখন আপেলটা বড় হলো, সেই আপেলটাকে যখন বাগান থেকে মানুষরা পারলো, ধরলো, ছইলো, কিন্তু কেউ খাইতে পারে নাই, কারণ এটা আপনার রিজিকের মধ্যে আছে। ওই আপেল যখন বাজারজাত হলো, বাজারের মধ্যে আসছে, কত মানুষ আসছে, ঘুরছে, দাম দর করছে, হাতায়াতই লেগেছে, কিন্তু কিনতে পারে নাই, কারণ এটা আপনার রিজিকের মধ্যে আসছে। অতঃপর আপনি গিয়া কিনলেন, আপনার বাসায় নিয়ে আসলেন, আপনি সেটাকে খাইলেন। এই ফল হয়েছে বহির্বিশ্বে, আপনি এখান থেকে পয়সা খাইতেছেন। এর অর্থ হলো আল্লাহ তাআলা আপনার জন্য ওই আপেলটা আপনার রিজিকে রেখে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রিজিকের মুআমালাতটা এমন। মুহতারাম হাজিরিন, এজন্যই বলতেছিলাম রিজিকের পরিপূর্ণ স্তরটা আমাদের বুঝতে হবে। প্রাসঙ্গিক আলোচনা চলে আসছিল, রিজিকের পরিপূর্ণ স্তর হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। ভালো করে বুঝবো, রিজিকের 1 নম্বর স্তর হলো, এটাকে বলে সর্বনিম্ন স্তর। টাকা পয়সা অর্থ সম্পদকে বলে রিজিকের সর্বনিম্ন স্তর। আরেকটা হলো রিজিকের সর্বোচ্চ পর্যায়ের স্তর, সেটাকে বলা হয় একজন ব্যক্তি রিজিকের সর্বোচ্চ স্তর কখন পাবে? যখন শারীরিক ও মানসিকভাবে সে সুস্থ থাকবে। এটা হলো রিজিকের সর্বোচ্চ পর্যায়ের স্তর। রিজিকের সর্বোত্তম স্তর হলো একজন ব্যক্তি সতী সাধবী নেককার একজন স্ত্রী পাইল, সে রিজিকের সর্বোত্তম স্তর পাইল। রিজিকের পরিপূর্ণ স্তর কাকে বলে? রিজিকের পরিপূর্ণ স্তর তখনই সে পাইল যদি সে রবের সন্তুষ্টি অর্জন করতে পারল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারল, সে আল্লাহ প্রদত্ত রিজিকের পরিপূর্ণ স্তরের মধ্যে অবস্থান করলো, অর্থাৎ সে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিপূর্ণ রিজিক প্রাপ্ত হয়ে গেছে। কারণ পরিপূর্ণ কেমনে হইল? কারণ একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে বসবাস করার পরে সে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে না পারে, তাহলে তার জীবন বরবাদ হয়ে যাবে, তার জীবন পূর্ণ হবে না। কিন্তু একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে যতই কষ্ট করুক, যতই বালা মুসিবত তার জীবনের মধ্যে আসুক না কেন, সে যেভাবেই জীবন যাপন করুক না কেন, পরিশেষে মৃত্যুর আগে যদি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ তাআলা যদি তার প্রতি রাজি থাকে, সন্তুষ্ট থাকে, আর আল্লাহ তাআলা সন্তুষ্টি নিয়ে যদি দুনিয়ার জীবন সে পাড়ি দিতে পারে, তাহলে মরণের পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়া দিবে। তার জীবন সফল হয়ে গেল, এর অর্থ হলো তার জীবন পরিপূর্ণ হয়ে গেল, সে পরিপূর্ণ রিজিক প্রাপ্ত হয়ে গেল। এজন্যই প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাগবে। যদি আমি পরিপূর্ণ রিজিক ভোগ করতে চাই, তাহলে আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি লাগবে প্রত্যেকটা কাজের মধ্যে। এটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবী, আপনি বলে দেন, নিশ্চয়ই ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, আমার মরণ, আমার জীবন, লিল্লাহি রাব্বিল আলামিন, এই সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য, একমাত্র আল্লাহ তাআলার জন্য। এখন আমি নামাজ পড়ব, আল্লাহ সন্তুষ্টি আমার নামাজের মধ্যে নাই। লোক দেখানো নামাজ, এই নামাজ আমার কবুল হবে। আমি হজ করব, আমি হজ করব, কিন্তু আমি এই হজের মধ্যে আল্লাহ সন্তুষ্টিকে রাখি নাই। উদ্দেশ্য হলো মানুষ আমাকে হাজি বলবে, আমি সমাজের মধ্যে হাজি সাহেব হিসেবে পরিচিত হব, এবং আরেকটা দেশ ঘুরে আসলাম, একটু ঘোরাঘুরি হয়ে গেল, কিন্তু আল্লাহ সন্তুষ্টি তার মধ্যে ছিল না। সে যতই হজ করুক না কেন, জীবনে যদি 100 বারও হজ করে, আর যদি লৌকিকতা উদ্দেশ্য হয়, আল্লাহ সন্তুষ্টি না থাকে, তার এই হজ কবুল হবে।
ঠিক তেমনি ভাবে অনুসুকি, কোন ব্যক্তি কুরবানি করলো, কুরবানির মধ্যেও আল্লাহ সন্তুষ্টি রাখে নাই, কুরবানির মধ্যেও আল্লাহ তাআলা সন্তুষ্টি নাই, তাহলে ওই কুরবানি আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে বলেন আল্লাহ পর্যন্ত পৌঁছে না, আল্লাহ পর্যন্ত পৌঁছে না। লুহুমুহা, তোমরা যে কুরবানি করো ওই কুরবানির গোশত, তোমাদের কুরবানির গোশত আল্লাহ পর্যন্ত পৌঁছে না। ওয়ালা দিমাউহা, এমনকি তোমাদের কুরবানির পশুর যে রক্ত আছে সেই রক্ত আল্লাহ পর্যন্ত পৌঁছে না। তোমরা কুরবানি করছো ঠিক আছে, কিন্তু তোমাদের কুরবানির গোশত আল্লাহ পর্যন্ত পৌঁছে না, গোশতের আল্লাহর দরকার নাই। সেই রক্তও আল্লাহ পর্যন্ত পৌঁছে না, রক্তেরও আল্লাহ তাআলার দরকার নাই। তবে তোমাদের এই কুরবানি থেকে আল্লাহ পর্যন্ত কি পৌঁছে? তাহলে কেন আমি কুরবানি করি? আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তুমি যে কুরবানি করতেছো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, তোমার অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে যে আল্লাহর ভয় এবং তাকওয়া আছে, ওই তাকওয়া আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই তাকওয়া আল্লাহ পর্যন্ত পৌঁছবে। আল্লাহ তো গোশতের মুখাপেক্ষী নয়, আল্লাহ তাআলা রক্তের মুখাপেক্ষী নয়। তোমাদের কুরবানির গোশত তোমরাই খাইবা, আল্লাহ তাআলা তোমাদেরকে খাওয়াবেন, এগুলোর উপকার তোমরাই হাসিল করবা। আল্লাহ তাআলার এই জন্তুর দরকার নাই। তবে এই জন্তুটা যে তুমি কুরবানি করলা মানুষকে দেখানোর জন্য না, সুনাম সুখ্যাতির জন্য না, আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধুমাত্র ওই তাকওয়া তোমাদের অন্তরের মধ্যে যে আল্লাহ তাকওয়া বিদ্যমান, ওই তাকওয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তি কুরবানি করলো মানুষকে দেখানোর জন্য, আল্লাহ সন্তুষ্টি যার কুরবানির মধ্যে থাকবে না, অথবা নিজেকে মনে করলো হায়রে আমি কুরবানি করলে তো আমার অর্থ সম্পদ ব্যয় হয়ে যাবে। সমাজের মধ্যে এমন অনেক মানুষকে পাওয়া যাবে যাদের অর্থ আছে, সম্পদ আছে, এরপরেও কুরবানি করে না। তারা মানুষের দিকে তাকায় থাকে, সমাজের দিকে তাকায় থাকে, সমাজের বন্টন ঘরের মধ্যে কবে আসবে, কখন আসবে। সামর্থ্য ছিল আর পরেও কুরবানি করে নাই। আবার এক শ্রেণীর মানুষকে পাওয়া যাবে তারা কুরবানি করতে অনুৎসাহিত করে, তারা বলে তুমি একজন পশুকে কেন হত্যা করছো? তারাও নামদারি মুসলমান। আমি তো বলবো এরা মুসলমান নয়, এরা হলো টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা? শয়তানি চিন্তাধারা ওদের মধ্যে। নাম দেখবেন মুসলমানের, কিন্তু বিভিন্ন টিভি চ্যানেলের মধ্যে, টকশোর মধ্যে এসে বলবে এবং বলতে থাকবে তুমি কেন একজন পশুকে হত্যা করলা, পশু হত্যা মহাপাপ। তখন এই স্লোগান তারা উঠায় দেয়, জীব হত্যা মহাপাপ, বরং তুমি জীব হত্যা না করে তোমার ওই সম্পদ গরিব দুঃখীর মধ্যে বন্টন করে দাও। এরাই দেখবেন বড় বড় 5 স্টার নামক এবং বড় বড় হোটেলগুলোর মধ্যে গিয়ে গরুর গোশত এবং মুরগির রান্তি পাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এরা ধূর্ত শয়তান, ধুরন্ধ। ওরা নিজেরা ভোগ করবে কিন্তু আপনাকে ভোগ করতে দিবে না। সুকৌশলে আল্লাহর হুকুমকে আপনাদের মধ্যে এমন ভাবে প্রচার করবে যে এটা করা যাবে না। এক শ্রেণীর মানুষ থাকবে এরকম। এজন্যই কুরবানি করার সময় আল্লাহ সন্তুষ্টি রাখবে। যদি মনে করি আমার সম্পদ ব্যয় হয়ে যাবে, আমি কুরবানি করব না, অথচ তারপরে কুরবানি করা ওয়াজিব, তাহলে সে গুনাহগার হবে। কারণ আল উযহিয়াতু ওয়াজিবাতুন আলা কুল্লি হুররিন মুসলিমিন মুকিমিন মুসিরিন ফি ইয়াউমিল আযহা। মাসআলার কিতাবের মধ্যে আসছে আল উযহিয়াতু ওয়াজিবাতুন, কুরবানি করা হলো ওয়াজিব, আলা কুল্লি হুররিন, প্রত্যেক স্বাধীন ব্যক্তির উপরে, অর্থাৎ গোলামের উপরে ওয়াজিব না, স্বাধীন ব্যক্তির উপরে ওয়াজিব।
মুসলমান ব্যক্তির উপরে ওয়াজিব, কাফেরের উপরে ওয়াজিব না। মুকিম ব্যক্তির জন্য ওয়াজিব, যে ব্যক্তি বাড়িতে বসবাস করে ওই ব্যক্তির জন্য ওয়াজিব, মুসাফিরের উপরে ওয়াজিব না। মুসিরিন সচ্ছল ব্যক্তির উপরে ওয়াজিব, সুতরাং গরিব ব্যক্তির উপরে ওয়াজিব না। যে ব্যক্তি কুরবানি দিতে সচ্ছল সক্ষম ওই ব্যক্তির উপরে ওয়াজিব। তবে সচ্ছল এবং সক্ষম কোন ব্যক্তি? সচ্ছল এবং সক্ষম ওই ব্যক্তি যেই ব্যক্তির কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, মানে তার উপরে যাকাত দেওয়া ফরজ, এই পরিমাণ সম্পদটাকে ফরজ। এখন যদি সে মনে করি আমার সম্পদ ব্যয় হয়ে গেল, বিদায়ী আমি কুরবানি দেব না, তাহলে সে কুরবানিকে অস্বীকার করার কারণে অন্যায় করলো, কবিরা গুনাহ করলো। আবার যদি কুরবানি দেওয়ার পরেও আফসোস করে, হাই আমার তো অনেকগুলো টাকা ব্যয় হয়ে গেছে, এতেও তার কুরবানি যথেষ্ট হবে না। যেমন হাবিল এবং কাবিল উভয় কুরবানি করেছিল, কিন্তু একজনের নিয়ত ছিল পরিশুদ্ধ নিয়ত, এই জন্য একজনের কুরবানি আল্লাহ কবুল করেছেন, কিন্তু অপরজনের নিয়ত ছিল গলত নিয়ত, ভুল নিয়ত, খারাপ নিয়ত, এই জন্য তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল, এগুলো কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে। ইতিহাস থেকে জানা যায় ওই দুই সন্তানের নাম, একজনের নাম ছিল হাবিল আর একজনের নাম হলো কাবিল। কুরবানির ইতিহাস, কুরবানি কখন থেকে প্রবর্তিত হলো, এই কুরবানির গোড়াপত্তন কখন থেকে হলো, এই ইতিহাস ঘাটলে দেখা যায় মূলত কুরবানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে প্রথম দুই সন্তান, ওই দুই সন্তানের মধ্যে সর্বপ্রথম কুরবানি হয়েছিল। তখন থেকে কুরবানি আল্লাহ তাআলা বান্দার উপরে ধাপে ধাপে আদেশ করেছেন। তবে সর্বপ্রথম হাবিল এবং কাবিলের মধ্যে এই কুরবানি হয়েছিল। ইতিহাস এই কথা বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম দুনিয়ার মধ্যে প্রথম পুরুষ, প্রথম নারী। তাদের আগে দুনিয়াতে কোনো মানুষ আসে নাই। ইসলামী আকীদা অনুযায়ী এটাই আমাদের বিশ্বাস, এবং কোরআন এই কথাই বলে সর্বপ্রথম আল্লাহ আদমকে বানাইছে। এজন্য যেহেতু মানুষ ছিল না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাম তাদের ঔরসে আল্লাহ তাআলা সন্তান দিতে লাগলেন। কিন্তু এই সন্তানের পরম্পরা জারি হওয়ার জন্য, পৃথিবীর মধ্যে প্রচার হওয়ার জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে একটা ভিন্ন রকম শরীয়ত দিয়েছিলেন, যেটা পরবর্তীতে রহিত করে দেওয়া হলো। এটা একমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যেই ছিল। সেটা কি? সেটা ছিল এই বংশনামা বিস্তার হওয়ার জন্য, মানুষের পরম্পরা জারি হওয়ার জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান দিয়েছিলেন, পুরুষ এবং নারী, ছেলে এবং মেয়ে, দুই ভাই বোনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের মধ্যে জায়েজ ছিল। অর্থাৎ ভাই বোনকে বিবাহ করত, কারণ ভাই যদি বোনকে বিবাহ না করে তাহলে তো বিয়ে করার পাত্রী পাওয়া যাবে না, কারণ মানুষ তো আর নাই। আদম আলাইহিস সালাম তার সন্তানকে কোথায় বিয়ে করাবেন? আর তো মানুষ নাই, বিদায় তার যে কন্যা সন্তান হতো, কন্যার সাথে ছেলে সন্তানকে বিবাহ দিত, নিয়ম ছিল এটা। তবে একটু পার্থক্য ছিল এই, যেই ছেলে আগে হইতো, এই ছেলের পরে যে মেয়ে হতো, ওই ছেলের পরের মেয়েকে ওই ছেলে বিবাহ করতে পারতো না, বরং পরের ধাপের মেয়েকে বিবাহ করতে হতো আকপিস মিলায়া। অর্থাৎ প্রথম সন্তান কাবিল, কাবিলের পরে একজন কন্যা সন্তান, এরপরে হাবিল, হাবিলের পরে কন্যা সন্তান। নিয়ম হলো কাবিল তারপরের কন্যাকে বিবাহ করতে পারবে না, বরং হাবিলের পরে যে কন্যা তাকে বিবাহ করতে হবে। আর হাবিল তার বড় যে বোন, যেটা কাবিলের পরে জন্মগ্রহণ করছে, তাকে বিবাহ করবে। এ ধরনের একটা নিয়ম ছিল। কিন্তু ঘটনা হলো দুইজনের মধ্যে একটা শত্রুতা হলো। শত্রুতা হলো এই, কাবিলের যে বোন,
তারপরে যে বোন জন্মগ্রহণ করছে এই বোন ছিল কালো কুৎসিত, আর হাবিলের এই বোন ছিল সুন্দরী, এবং হাবিলের যে বোন জন্মগ্রহণ করছে ওই বোন ছিল কালো কুৎসিত। হিসাব অনুযায়ী কাবিলকে বিবাহ করতে হয় কালো মেয়েকে, আর হাবিল বিবাহ করবে সুন্দরী মেয়েকে। কিন্তু কাবিল এতে নারাজ, না, আমি কালো কুৎসিত মেয়েকে বিবাহ করব না, আমি সুন্দরী কন্যাকেই বিবাহ করব। এদিকে হাবিল বলতেছে, না, শরীয়ত তো এটা জায়েজ নাই, তোমার ওই কালো কুৎসিত মেয়েকেই বিবাহ করতে হবে। দুইজনের মধ্যে লাগছে ঝগড়া। কারণ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ঝগড়াকে সমাধান করার জন্য একটি সিদ্ধান্তে উপনীত হলেন। সিদ্ধান্ত কি? আল্লাহর পক্ষ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুই সন্তানকে আদেশ করলেন, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করো, যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন সেই ওই সুন্দরী কন্যাকে বিবাহ করবে। এখন হাবিল এবং কাবিল উভয়ই কুরবানি করার জন্য যার যার সম্পত্তি বাছাই করতে লাগলো। ঘটনা হলো, কাবিল ছিল কৃষক, সে কৃষি কর্ম করত, আর হাবিল ছিল গৃহপালিত পশুর রাখাল। অর্থাৎ হাবিলের গৃহপালিত পশু ছিল যেরকম উট, ভেড়া, দুম্বা, ছাগল, এ ধরনের পশু সে লালন পালন করত। দুইজনেই কুরবানি করার জন্য মনস্থ করলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, তোমাদের কুরবানির সেই পশু এবং আইটেমগুলো পাহাড়ের মধ্যে রেখে আসবা। যার কুরবানি আল্লাহ কবুল করবেন তার কুরবানির ওই জিনিসটাকে আসমান থেকে আগুন আইসা জ্বালায়া নিয়ে যাইবে। ওই সময় কুরবানি কবুল হওয়ার সিস্টেম ছিল, আসমান থেকে আগুন আসতো, আগুন আইসা জ্বালায় নিত, যারটা জ্বালায় ফেলতো তারটা কবুল হয়ে গেছে। এখন কাবিল সে কৃষক, সে চিন্তা করলো, আমার কৃষিকাজের এত ফসল হয়, এই ফসলগুলো আমি কুরবানি করে ফেলবো? না, এগুলো হতে পারে না, আমার সম্পদের দরকার আছে, আমার ঘর সংসার আছে, পরবর্তী প্রজন্ম আসবে, আমার সন্তানাদি আছে, তারা কি খাবে? সে করলো কি, তার যে কৃষির ফসল ছিল ওই ফসল থেকে সর্বনিম্ন ফসলটাকে কুরবানির জন্য বাছাই করছে। দেখবেন কিছু মানুষ দান করে ঠিক, কিন্তু সর্বনিম্ন জিনিসটাকে দান করে। পকেট থেকে টাকা বার করছে, 2টা 10 টাকার নোট, একটা 10 টাকার নোট খুব ভালো চকচকা, আর একটা একটু নরমাল, একটু ছিঁড়া। একজন ভিক্ষুককে দিলে চকচকা নোটটা দিবে না, ছিঁড়াটা দিবে, অথচ 10 টাকা দুটোটার মানগতভাবে সমান। এমন না যে ছিঁড়াটা চালাইতে পারবে না, চালাইতে পারবে, এরপরেও সে চকচকাটা দিবে না, কারণ সম্পদের প্রতি তার একটা লোভ আছে, ভালোবাসা আছে, দিতে চায় না। আলহামদুলিল্লাহ, এই ক্ষেত্রে আমি চেষ্টা করি সবসময় সর্বোচ্চটা দেওয়ার জন্য। আমি আমার ফসল থেকে হোক, আমার ব্যবসা বাণিজ্য থেকে হোক, যেখান থেকে হোক না কেন, আমি যখন দান করব সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। এটাই আল্লাহ তাআলা কারণ উপস্থিত। মহতারাম হাজিরিন, সে করলো কি, তার খুব খারাপ ফসলটাকে পাহাড়ের মধ্যে রেখে আসছে। এদিকে হাবিল, তার ছিল দুম্বা, সবচেয়ে হৃষ্ট পুষ্ট এবং উত্তম দুম্বাটাকে সে বাছাই করছে, খুব ভালো। ওই দুম্বাটারে বাছাই করে পাহাড়ে রেখে আসছে। এখন কুরবানি কবুল হওয়ার সময় আসমান থেকে আগুন আসছে, কিন্তু কাবিলের ওই ফসলকে জ্বালাই নাই, বরং আগুন আইসা হাবিলের কুরবানির পশুকে জ্বালায়া নিয়ে গেছে। কোন কোন রেওয়ায়েতে আসছে কুরবানির ওই পশুকে জ্বালায়া দিছে, আবার কোন কোন রেওয়ায়েতে আসছে পশুকে জ্বালাই নাই, বরং আগুন আইসা ওই পশুকে আসমানে নিয়ে গেছে। আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করছেন, কারণ সে কুরবানি দেওয়ার সময় হৃষ্টপুষ্ট সর্বোত্তম সর্বোচ্চ পর্যায়ের পশুটাকে সে বাছাই করছে, ভালোটাকে বাছাই করছে। আল্লাহর সন্তুষ্টি তার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। সুন্দরী কন্যাকে বিবাহ করার উদ্দেশ্য ছিল না, বরং উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। এজন্যই হাবিলের কুরবানি আল্লাহ তাআলা এতই পছন্দ করছেন, কিতাবের মধ্যে আছে হাবিল যেই দুম্বাকে
পাহাড়ের মধ্যে রেখে আসছিল কুরবানি করার জন্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে আগুন আইসা ওই দুম্বারে নিয়া জান্নাতে রাইখা দেওয়া হলো। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনার প্রান্তরে আল্লাহর পক্ষ থেকে হুকুম প্রাপ্ত হয়ে তার নিজের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানি করার জন্য গলার মধ্যে ছুরি ধরেন, আল্লাহ তাআলার হুকুমে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরায়া সেখানে দুম্বা রাইখা দিয়েছিলেন। ইতিহাসের মধ্যে আছে, উলামায়ে কেরাম বলেন যেই দুম্বাটা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্থলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কবুল করেছিলেন, সেটা ছিল ওই হাবিলের আল্লাহ তাআলার মকবুল এবং গ্রহণীয় সেই দুম্বাটি আসমান থেকে আগত। বলেন সুবহানাল্লাহ। হাবিলের কুরবানি আল্লাহ এতই কবুল করছেন, সেই জন্তুটাকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে জান্নাতে রেখে দিয়েছেন। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে কুরবানি করেন, আল্লাহ তাআলা ওই জন্তুকে ফেরেশতার মাধ্যমে পাঠায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র হাত দিয়া কুরবানি করে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। কুরবানির ইতিহাস সেই হাবিল এবং কাবিল থেকে শুরু হলো। এরপরে একের পর এক এই কুরবানির ইতিহাস উম্মতের মধ্যে জারি হয়ে গেছে। দ্বিতীয় দফায় যখন কুরবানি করা হলো, তিনি করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই মিনার প্রান্তরে। এই জন্যই হাজী সাহেবগণ যারা হজ করতে যান, হজের মধ্যে মিনার প্রান্তরে গিয়ে তাদের পশুকে জবাই করে সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির স্থানে গিয়ে। মুহতারাম হাজিরিন, এজন্যই বলতেছিলাম রিজিকের পরিপূর্ণ স্তর হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমার কুরবানি, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ সব আল্লাহ তাআলার জন্যই হতে হবে। বিধায় যারা কুরবানি করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না, মানুষকে সন্তুষ্ট করার জন্য অথবা লোক দেখানোর জন্য, সুবহান সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য, তাহলে ওই ব্যক্তির কুরবানি হবে না। আর যে ব্যক্তির কুরবানি হবে না, সে যদি শরিকানায় কোনো কুরবানি করে, তাহলে একজনের কারণে সকলের কুরবানি নষ্ট হয়ে যায়। কুরবানি কিন্তু খুব স্পর্শকাতর একটি বিষয়, খুব সেনসিটিভ। আপনি 7 জনে মিলে কুরবানি করবেন, একটা গরুর মধ্যে শরীক হয়েছেন, 7 জনের মধ্যে একজনের কুরবানির নিয়তের মধ্যে গলত আছে। তার উদ্দেশ্য হলো কুরবানির 2 দিন পরে তার কন্যারে বিয়ে দিব, গোষ্ঠের দরকার আছে না, তখন যেন এই গোষ্ঠ দেশে তার বিয়ের কাজ চালাইতে পারে। আসলে কুরবানি করা উদ্দেশ্য না, বিয়ার গোশত বহন করা হলো উদ্দেশ্য। অথবা একজনের নিয়ত হলো যে গোশত খাবে, সবাই কুরবানির দিন গোশত খাবে, আমি গোশত খাবো না, এটা হতে পারে না, গোশতের দরকার আছে, তো গোশত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছে। অথবা কুরবানি দিচ্ছে যেই সম্পদ ব্যয় করে ওই সম্পদটা হালাল না, হারাম সম্পদ, অবৈধভাবে উপার্জিত, যার কোনো বৈধতা নাই, ঘুষের হোক, সুদের হোক, অথবা সুদী লেনদেনের সাথে জড়িত হয়ে যায় এ ধরনের কোন কারবার হোক, মোট কথা একদম হালাল পন্থায় সে ওই সম্পদকে উপার্জন করে নাই। যদি হারাম পন্থায় ওই সম্পদ উপার্জিত হয়, হারাম সম্পদের কুরবানি হয় না। বিদায় ওই শরিকানার একজনের কুরবানি যদি কোনো কারণবশত নষ্ট হয়ে যায়, একজনের কারণে সকলের কুরবানি নষ্ট হবে। এটাই হলো হানাফি মাযহাব অনুযায়ী ফতোয়া। যদিও এটার বিরোধিতা অনেকে করছেন, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী এটাই ফতোয়া, একজনের কারণে সকলের কুরবানি নষ্ট হবে। কুরবানির মাসাইল আল্লাহ যদি রিজিক রাখে, কুরবানির মাসাইল সামনে ইনশাআল্লাহ আপনাদের কাছে বর্ণনা করা হবে ধারাবাহিকতার সাথে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। রিজিকের পরিপূর্ণ স্তর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য এখন থেকে কুরবানির প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। কুরবানি করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হয়, অনেকে আছে কুরবানির জন্তু আগের দিন কিনে, 2 দিন আগে কিনে, এটা মানে উত্তম পন্থা না। উত্তম পন্থা হলো নিজের পশু কুরবানি করা, অর্থাৎ যেই পশুর সাথে আমার আপনার একটা মহব্বত হয়ে গেছে, এজন্য কমাস কম মহব্বত তৈরি করার জন্য একটু আগে ভাগে কিনে ফেলা। ওই জন্তু নিজের লালন পালন করবে, প্রতিদিন খাওয়াবে, অর্থাৎ তার সাথে একটু মহব্বত বাড়াবে, ওই মহব্বতটাকে কুরবান করবে, এটার নামই মূলত কুরবানি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে
কুরবানির মতো একটি ইবাদত, যেটা ওয়াজিব ইবাদত, অনেকে বলে সুন্নাহ, না এটা আলোচনা হবে, এটা সুন্নত নয়। আমাদের দেশ হানাফি মাযহাবের দেশ, হানাফি মাযহাব অনুযায়ী কথা চলবে, হানাফি মাযহাব অনুযায়ী ফতোয়া চলবে। এই জন্যই আমি একজন হানাফি মাযহাবের আলেম হিসেবে, মুফতি হিসেবে ফতোয়া দিচ্ছি, কুরবানি করা ওয়াজিব। যারা ওয়াজিব মানবে না তারা সুন্নত মানতে পারে, এটা তাদের ব্যক্তিগত আমল। কিন্তু যারা হানাফি মাযহাব অনুযায়ী চলে তাদের কথা হলো কুরবানি করা ওয়াজিব। এজন্য ওয়াজিব কুরবানি যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার গুনাহ হয়। আল্লাহ তাআলা